সমস্যা আছে বুঝছেন কি নাগরাজ হয়ে যাবে একটা বিপদে পড়ছি বুঝছেন মনে করেন যে সারা বাংলাদেশের সমস্ত জঙ্গল কেটে সাফ করছে এখন তাহলে আমরা নাগরাজটা কোথায় থাকি পরে মনে করেন যে ঢাকা গেছি ঢাকা যে না এলো নাগিনীরে মনে করেন যে একটা রুম ভাড়া করে দিছি এসি করা রুম এই রুমের মধ্যে থাকে আর আমি মনে করেন যে ইয়ে চাকরি নিছি ব্যাংকে চাকরি নিছি কিস্তি তুলি মনে করেন যে নাগরাজ এখন কিস্তি আলা বুঝছেন কি আর চিন্তা করো হ্যাঁ দেখতে খাতা কলম টলম কিছুই নিয়ে আইনি আমার মনেই নাই বুঝছেন কি ওই যে সাপ হয়ে চল অভ্যাস তারই মধ্যে নইছি চাকরি কিরকম মনে থাকে বুঝেন নাই যাই আগগুলো নিয়ে আসি আইসা বললাম এই যে খাতা টাতা নিয়ে আইছি যাই এখন আমি যেখানে আমার কিস্তি কালেকশন আমি এখন সেইখানে যাবো হবে কিস্তি নিয়ে কথা হইলাম মাসে কিস্তি দিলে হয় বুঝছেন কি আর কিস্তি নিয়ে গেলে খালি মাসে করে রাগারাগি চিন্তা দিতে পারছি না যাই মোতাল কাকা আপনি কেমন আছেন ভালো আপনি ভালো আছেন ভালো আছি কাকা কই কি ব্যাপার বসেন গঠন হলো যে এই দেন কিস্তি দেন কিস্তি তেহার জোগাড় করা পারি নেই এই যে দিলেন তো আমার মেজাজটা খারাপ করে বুঝছেন কি স্যার হ্যাঁ মেজাজ গরম করা কি আছে আসলে আমার কাছে টাকা নাই তো তাই না করছি না টাকা নাই সেটা বলে তো হবে না কারণ কিস্তিগুলো আনছেন আপনারা তো দিতে হবে তো পরের সপ্তাহে স্যার 2টা ডাবল করে দিব না ডাবল লেন যাব না আমার এত কথা শোনার সময় নাই কিস্তি নিয়ে গাইছি কিস্তির টাকাটা চালু করে দেনছে আপনার যে ব্যবহার আপনার ব্যবহারের নিয়েই তো আপনার কিস্তিটা দিবার মনে হয় না কিনে আইলে বারা তারও যদি না করি তাইলে আল গুছতে চলে যায় একটা কথাও কয় না আরে আপনি না কিনে কথা কন ও আর দেখাবো না তো আমি হলো নাগরাজ আর আমার পাওয়ার বেশি বুঝছেন কি আবার পেকনা জ্বালাইছে না পেকনা জ্বালাইছে কিস্তি থিয়া যা দিবনি এবাই তো মনে করতে ঢাকা শহরে ফিলার দাদা দিতে আমার জীবন শেষ আমার নাগিনী গুলো প্রেগনেন্ট বুঝছেন এই আহাবো না তারা অর্ধমান ডিউটি লো আমার কিস্তি দেন চালু করে নাগরাজ হোসেন দেখে বেশি একটু পাওয়ার দেখেন না বুঝছেন হ্যাঁ যদি বাসাই না মান্দা বাতিলে দেই না একবার মান্দা বাইরে ভেঙে হালাম দেখেন এত রাগারাগি না বুঝছেন কি আবার খুব বাহাদুরি পাইছেন না সাপ টাপ দেখলে এর মানজার মতো বাইতে মানজার আন্টিটা ভেঙে দরজা হারে না আঙ্গ বাড়ি দেখাবো না বুঝছো কি আমরা নাগরাজ আঙ্গনকে পাওয়ার আছে চালু করে কিস্তি দাও নইলে কিন্তু আর একটা সবল দেবে একেবারে সবল একটি কাপড় দেবো শেষ করে বুঝছেন কি এত রাগারাগি করলে তোমার চাকরি টিকে থাকবো না তা যদি বড় স্যারের কাছে বিচার দিনে চাকরি কখনো দেবো গা না আমি পাই ধরি আপনি বড় স্যারের কাছে বিচার দেন দেখেন আমি খুব বিপদ আছে আমার নাগিনীটা প্রেগনেন্ট পরে কি সিজারি করে নাকি মেলা ঠের দরকার উঠো তোমার চাকরি খামু না স্যারেরে কইয়া তোমার চাকরি আর আমি বহর রেখে দিমু তো আচ্ছা ঠিক আছে কাকা আমি যাই গা আসল কথা কি আঙ্কেল বুঝেন না তো মনে করেন যে আমার নাগরানিতে হলো প্রেগনেন্ট বুঝছেন আমার সেজন্য মাথায় হলো টেনশন আপনার বোর গর্ভবতী হইছে ভালো বাচ্চা হবো আপনি বাবা ডাক শুনতে পারবেন আরে বাবা ডাক তো শুনবো কিন্তু টেনশন মনে করেন যে আসলে তো নাগরানিরে ভিটামিন যুক্ত কোনো কিছু খিলানো উচিত বুঝছেন কি এই ফল টল আঙ্গুর টাঙ্গুর খিলান নাকি তো ও না তা খাওয়ার নাকি দুজন চাকরি করেন টাকা পয়সা তোর কম না আরে তাহলে গো আমার নাগিনী তো 2 মাস ধরে অবসরই আছে অবসর আছে তাতে কি তার বেতন দিব না বেতন দেওয়া হয় নাও দিয়ে হারে আরে মনে করেন তার সাবেক চাকরি যে কোনো মুহূর্তে বাড়তে পারতে বান্ধা ভাঙা হারে বুঝলেন নাই এটা তো ঠিক আজকে যাও না কিস্তি সামনের সপ্তাহে ডবল করে দিয়ে দিন নিয়ে যাইও আচ্ছা সামনের সপ্তাহে কিস্তি রাখেন বুঝছেন কি আর কাকি সামনের সপ্তাহে কিন্তু কিস্তি খেয়ে যাবো না করে আচ্ছা ঠিক আছে সামনের সপ্তাহে আসেন আপনারা ডাবল করে দিন আচ্ছা ঠিক আছে আসেন কেলে হ্যাঁ তুমি একটু দোয়া করে আমার নিকে আমি জানি কাম করা হারি খাইছে আমি আমার নাগিনী নিকে দোয়া করি আচ্ছা করুননি ডেলিভারি সুগারি কোনো সমস্যা না না সমস্যা না তেলের না গেল আচ্ছা আসসালামু আলাইকুম কিস্তি আলা তো খাই না বাসকে বুঝছা এখন এবার কি করে খাই নাও যাই ঘরে নাও চলো
ঠেলা না মামা তো মুড়ু মুন্সি কিস্তি হলো চলতে না আজকে তো মতো হবো না এই যে আমি কিস্তি এলাম একটু জাহিদ দিলাম না খারাপ গো চাহিদা না বোনা বহেন ও কিস্তি এলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি ভালো তো আছি তা আপনার কি খবর আমার খবর মোটামুটি ভালো ও ভালো কে ভালো না আনে 17টা কিস্তি বাহি দেখেন স্যার নুডুমুন্সি নামের কিস্তি ভাই আছে এই যে দেখেন নুডু মুন্সি এই যে নুডুমুন্সি নুডুমুন্সি বাহি তো নাই দুইটা কিস্তি বাহি এই দুইটা কিস্তি বাহি না তো তাইলে? এই দুইটা তুমি দিছ ও দুইটা দিছি হ্যাঁ তাহলে এক কাম করেন হ্যাঁ, কি যে কাম? দুইটা দিছি ওই দুইটা এমপুরে নাম লেখেন যে বাকি আর মনে করেন যে বাকি আছে ওই লেখে পরিশোধ লিখে ফেলেন এই বাকি উল্টা পাল্টা করে হিসাব করলাম আমার জাহানা করলাম হেডা তো কইতাছি আপনি রাইলে আপনি কত কিস্তি ঠিক আছে কে কি হইছে কি সমস্যা হচ্ছে সমস্যাটা কি আপনি রইলেন সাপ হ্যাঁ। ঠিক আছে আপনি এত কিস্তি ঠিক আপনি করে আরে সাব হইলে কি বহন মনে করো যে এত দেশে তো আর জঙ্গল নাই কোনো হানে কি করে খামু পর ব্যাংকে চাকরি নিছি চাকরি তো নিয়েছেন আপনার বউ যে চাকরি নিয়েছেন হ্যাঁ না হে তো না হে অবসর নিছে অবসর নিল কে এর ছুটি 3 মাসের ছুটি কারণটা তো মনে হরি কারণ হইলো আমার নাগিন প্রেগনেন্ট আচ্ছা ও তাইলে নাগিন ভাবি প্রেগনেন্ট হইছে হ্যাঁ আমার নাগিন ভাবি প্রেগনেন্ট তাহলে জালতা শুনো কি করছিলেন কি আলতা শুনু তো করা হারি নাই জালতা শুনে ফিরে দেখতেন বাচ্চাটা কেমনে সুস্থ সবল কিনে আলতা শুনু করবেন নাকি ডাক্তার কাছে গেছিলাম বুঝছেন কি ডাক্তার আমার কয় যে তোমাকে আলতা শুনু করবো তোমরা হলো সবজি দাঙ্গ বিষে ধরে হেডাই তো আর আপনি যে কিস্তি নেগাহেন না হ্যাঁ। আপনি যে আমার ব্যর্থ যেন আমার বউ তো ডরায় কেটো না কে ডরায় কে কয় যে ও সাপ বেড়া খালি কিস্তি নেগাহে কিস্তিতে ডরায় আরে আপনি কবেন যে এলো নাক গাছ কোনো ক্ষতি করবো না তো আমি তো কইছি নাগরাজ আচ্ছা এই যে আপনি ঘরকে বিষ আছে কি বিষ তো আসা লাগাছা ও তাইলে বিষ নেন কে বিষ থাকবো কিবা করে মনে করেন যে যেদিনকে চাকরি নিলাম তার 2 দিন আগে আঙ্গ যে ব্যাংকের ম্যানেজার ছাড়া আছে না এই গাড়ার মধ্যে তো এটা বিষ দাঁত ব্যাংকে দিছে আপনি ঘরে বিষ নাই অথচ আমার বউ আপনি ঘরে দেখে ডরে ডরে কিস্তি দেয় আমিও তো তাই করতাম এতদিন তাইলে দাদা তাহলে জান গা তাইলে কে কিস্তিটা বাহির হেন 17 আছে না 30টা মিল করেন এই বিষ নাই থেকে কিস্তি বাহি আমি কি করেন যাবো বিষ নাই কে আমি তো ডরে কিস্তি দিতাম তাই নাকি হ্যাঁ তাহলে 17টা না 30টা মিল করেন 30টা মিল কোন মুখে আপনি এত তাড়াতাড়ি আহেন কে কিস্তি নিকে কিস্তি নিকা তাড়াতাড়ি আহি মনে করেন যে ব্যাংকের ব্যাগ সারা মিটিং বইয়া বুঝছেন কি তারা একটা চিন্তা ভাবনা করছে যে এখন আর মানুষ দা কিস্তি দিলে পোষাইতেছে না মানুষের কথা মানতেছে না তে আমাকে নাগরাজ রাইনে ব্যাংকের চাকরি দিল এখন আপনারা কিস্তি দিবার না তাহলে হয় কি তাহলে এক কাম করেন কি? আপনারা যখন ডিউটি করেন তাহলে সপ্তাহ আপনারা ই করেন 23 দিনে সপ্তাহ বানান হ্যাঁ। আগে কিস্তি দিতে সুবিধা হবনি 23 দিনের সপ্তাহ মানে তোমার বছরে 2 কিস্তি বছর শেষ তাই না তাই তুই আপনারা তো মনে করেন যে ডিউটি কম হইলো আরে ডিউটি কমালে বেতন তো আছে বেতন আছে আপনার কিস্তি গুলো আমার বেতনটা তো কমে যাবো আচ্ছা দাদা তাহলে ই করেন বিহেলেন বুঝছেন তাহলে কিস্তি দিবেন না কিস্তি মতো দাদা কইলাম তো টেহা বসা নাই দেয়া বসা নাই ওখান নাই আপনি এই, এই যে খারাপ ওঠ। চললাম দেশকে একটা সামনে কামু আমার সোনা খাবা সামনে কামু না এর গাড়ির মধ্যে একটা সবল দেবেন একটা সবল এসে আমি রে হ্যাঁ? সবল দে সবল দে আমি জানি না তোর শরীরে বিষ নেই খেয়ে জানি না এখন সবল দিল তো হয়তো ঘুমা মহিজন দিতাছি না শালার দেখা যায় দূরা সাবেন নাগাল শালাই বলে আবার সবল দিব দেখ তুই সাপের জাত নিয়ে কথা কবি না বুঝছস কি ওই আমাকে সাপ সম্বন্ধে তোর কি আইডিয়া আছে একটা সরফল না কামু একবার নেজ দাগলে একটা বাড়ি বানমু শালার বিষ নেই খেয়ে দেখলে লিজ দে মারবো শালা যা এতদিন মনে করছি বিষ আছে ডরে ডরে শালা কিস্তি দিছি রে বাবা রে মরছি রে মেজাজটা খারাপ না ওই শালা নুডু মুন্সি বাচ্চা কিস্তি দিবি কি মেজাজটা খারাপ হলো না আমি তুই বল করছি আমি আমার কি এর কইলাম যে আমার মধ্যে বিষ নাই হ্যাঁ বিষের কথা হই না তাও ওরা ডরে ডরে কিস্তি দিছে জাতিস নি রাইতে যে তোর বড় দংশন করবো নি ভালো বলি এই নিমা বাবা শাসন না নিবা ভাই আরে ভাই আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আর ভাই আসি ভালোই তো ভালো আছেন না হো যা হোক আমি অনেকদিন পর আবার আসলাম কিস্তির জন্য বুঝছেন কি ভাই একটা কথা কই হ্যাঁ বলেন আপনারা তো দেখা যায় জলজান্ত মানুষের মতো হ্যাঁ। তো মানুষই আপনি না তাহলে আবার এই যে এগুলার মতো পড়ে থাকেন কে আর আমি তো নাগরাজ ও নাগরাজ আমার এমএসি কইছিল আমি বিশ্বাস করছিলাম না শুনেন নাগরাজ হলে আপনি ভয় পায় না কারণ আমার বিষ নাই বুঝছেন কি ও কে
ও বিষ নাই মনে করেন যে ওই যে আঙ্গ ম্যানেজার স্যার আছে না হে মনে করেন যে জোর করে ধরে বিষ দাঁত ভেঙে দিছে আবার যদি সদস্যকে কামড় দেই ও তাহলে আপনাকে ম্যানেজারে খুব ভালো বুদ্ধি। ও আর যে ইয়ার আগে একটা না এলো এই নাগিনী ম্যাডাম আসতো না হ উনি হচ্ছে এলো আমি তার নাগরাজ উনি হইলো আমার নাগরানি ঠিক আছে তার মানে আপনি বিয়া করছেন? বিয়া করছি মনে করেন যে উনি আর আসতে পারবো না 3 মাস ওনার ছুটি দেওয়া হয়েছে কারণ আমার নাগরানি হলো প্রেগনেন্ট। ও নাগরানি প্রেগনেন্ট। আচ্ছা নাগরাজ সাহেব ঠিক আছে, আমি আর মনে করছি আপনি বিয়া শাদী করেন নাই। হ্যাঁ বিয়ার সাথে না করলে কি করতেন? না কিছু করতাম না তো। আচ্ছা এটা বাদ দেন, কিস্তি জানি কয়টা পান? কিস্তি হইলো মনে করেন যে মিম নে রাখেন মিম মিম আমার নাম মিম। মিম হ্যাঁ মিম বসাছি রাখেন মিম হইলো আপনার কাছে কিস্তি বা হইলো 9টা। ও 9টা? আমরা তো 20 দাঁত ভেঙে দিচ্ছি না। জি জি। আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় থাকে? আমাদের উনি না ঢাকায় থাকে। ও তাই নাকি? কি একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমার নাগরানি তো ঢাকা থাকে। ঢাকা মনে করেন যে চৌরাস্তা আছে না ওইখানে আমি ওনাকে ফ্ল্যাট বাসা ভাড়া করে দিছি। ও চৌরাস্তা? ও আমাদের আবার ওই যে ঢাকা আছে না ঢাকায় থাকি। ঢাকায় থাকে? আচ্ছা বেশ ভালো কথা। আপনি এক কাজ করেন কিস্তি দেন। কিস্তি তো দিমু। আর আপনি কি পারফিউম আসছেন গো? আর এটা তো পারফিউমের সেন না, আমি মনে করি যে সকালবেলা কাঁচা মাছ খাইছিলাম তো। ও কাঁচা মাছ খাইছিলেন? আমরা তো আবার রান্না বাড়া জিনিস খাইতে পারি না, মাংস টাংস খাই না তো। ও মাংস খান না? তাহলে এখন কি কিস্তি আজকে নাই নিলেন তাহলে জানগা? আমরা না কি কন কি কইলাম? আমরা কিস্তি দেন চালু করে। এই যে শুনেন হ্যাঁ? আমার কিন্তু জারি দেওয়ার জিনিসটা পছন্দ না। কি বাজে? আপনি আমার জারি দিলেন কে? এ দ্বারা দিছি আবার চোখ বড় বড় কথা কোন, এত বড় সাহস আপনার? একবার একটা সবল দিমু কই। আপনি আমার একটা সুবল না, আপনি আমার 20-20টা সুবল দেন, তাতে আমার কিচ্ছু হইব না। কে কে কিছু না কে? আপনারা নিজেই কইছেন যে আপনার দাঁতে বিষ নাই। ও তো এই যে এই কথাটা কইতে নুরু মুসুর কাছে ধরা খাইছি বুঝছেন কি? এই কথাটা কি আপনার কাছে বাবা টুলতাছে বিষ নাই দেখে? হ্যাঁ যদি কালে বিষ থাকতো না কানের নিচে একটা মাইরে দিতাম একবার ফুসুস করে শেষ। আপনি কি মনে করেন বিষ থাকলে আপনার পাশে বইতাম? আচ্ছা। বিষ নাই দেখে তাহলে আবার ধরতাছি। আপনি কি মনে করেন? আপনি আমার শুলে আমার গাড়ে ধরেন, আপনি নাগরাজের গাড়ে ধরেন, আপনার সাহস দেখতে পাচ্ছেন না? এই সাহসী কি দেখছস? এই তুই নাগরা সুসু থাই গেছে চিন্তা করছ? তাই কি তুই আমার মাথা কিনে নিছস? খারাপ তো চিন্তা না করো আমার আবার আপনি সামনে কই মেজাজটা খারাপ না? ওই ওই শালা নাগরা ওই ওরে বাবা ওই নাগরা ওই নাগরা হাত দিবেন জানি কি মনে করস? বাক্সে এই মানজা বাক্সে বাবা এই হাইরে না মুখে দিরা হাইরে মানজা বাক্সে রে মানজা বাক্সে বাবা মানজাকে আমি চাইছিলাম তোর 20 দাঁতটা উঠাইছে পাইপ দে বাইরে বাইরে যেটি তোর দাঁত আছে ওইটি উঠাবার লাগে। তুই গেলি কেন? আয় এত ক্ষমতা থাকে ই নাগরাজ বাপটা দর্শে কি বাপ দেখে সরটা যাবে। অশান্তি এই অশান্তিতে কপালে করতে গেছে তোর একটা কিস্তি দিবি না। তুই কেমনে করে কিস্তিটা সামনে বেড়ে দেখি ওরে মরছি গো। চিন্তা করেন মানুষ কি খারাপের খারাপ। সাপ দেখা কিস্তিতে বাঁচানো ডরায় না। আমি একটা নাগরাজ চিন্তা করেন আমারে দেখা বেড়ি ডরায় না, বেড়ি আমার বাড়িতে মাছ ভেঙে দিল। চিন্তা করেন ও বড় ম্যানেজার স্যার আমার বিজনেস তুলে দিছে, এই বেড়ি আমার মাছ ভেঙে দিছে।